হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে যে এসএসসি তরফ থেকে যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, তার যে কোর্ট কেস, সেই কোর্ট কেসের যে আজকে বিস্তারিত তথ্য আমি আপডেট দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ওএমআর পূর্ণ মূল্যায়ন, না ফের পরীক্ষা। অর্থাৎ ওএমআর যে জালিয়াতি হয়েছে তার পূর্ণ মূল্যায়ন হবে, আবার নতুন করে পরীক্ষা হবে। এ সেটার বিষয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওএমআর পুনর্মূল্যায়ন, না ফের পরীক্ষা। এসএসসির পুনর্নিয়োগ নিয়ে ঠিক কী রয়েছে হাইকোর্টের রায়ে? ওএমআর পুনর্মূল্যায়ন, না ফের পরীক্ষা। এসএসসির পুনর্নিয়োগে কি রয়েছে ঠিক হাইকোর্টের রায়ে। দেখতে পাচ্ছেন এসএসসি রায়ে কি লেখা আছে এখানে। তো যেটা বলা হয়েছে এখানে, ওএমআর পুনর্মূল্যায়ন, না ফের পরীক্ষা। এসএসসির পুনর্নিয়োগ নিয়ে ঠিক কী রয়েছে হাইকোর্টের রায়ে? এসএসসির চাকরি ফিরে পেতে প্রত্যেক চাকরি হারাকেই নতুন করে পরীক্ষায় বসতে হবে, না কি ওএমআর সিট পুনর্মূল্যায়নের মাধ্যমে পূরণ করা হবে হাইকোর্টের নির্দেশ? খালি হওয়া এসএসসির শূন্যপদগুলি। সোমবারের রায়ের পরে এই নিয়েই শুরু হয়েছে নানা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং জল্পনা। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশের মতে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে সব চাকরি হারাকেই আবার পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ তেমনটা হলে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে পরীক্ষার ইন্টারভিউ সহ সব পদ্ধতি মেনেই নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া। যদিও এ বিষয়ে সংশয় রয়েছে আইনজীবীদের একাংশের। সোমবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। 282 পাতায় ওই রায়ের শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট 25,753 জনের চাকরি। রায় ঘোষণা করে দুই বিচারপতির বেঞ্চে নির্দেশ করে দিয়েছে, লোকসভা ভোটের ফল প্রকাশের 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে। ঘোষিত শূন্যপদগুলির প্রেক্ষিতে নিয়োগ হবে। নিয়োগের জন্য নতুন করে আয়োজন, মূল্যায়ন এবং ওএমআর সিট স্ক্যান করতে হবে। এর জন্য ওপেন ডাটা টেন্ডার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টেন্ডারের জন্য মানদণ্ড কোনো শর্ত সাপেক্ষ হবে তা ঘোষণা করতে হবে বলে দিয়েছেন বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির বেঞ্চ। নিয়ম মেনে এসএসসিকে এই নিয়োগ প্রক্রিয়া কার্যকর করার জন্য হাইকোর্ট নির্দিষ্ট হাইকোর্ট নির্দেশ দিলেও সেই নিয়মের ব্যাখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে আইনজীবীদের মধ্যে। একাংশের মতে হাইকোর্টের নির্দেশ স্পষ্ট, বিজ্ঞপ্তি সহ পুনর্নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে। অন্য পক্ষের মতে 282 পাতায় কোথাও গোটা প্রক্রিয়া নতুন করে আয়োজনের কথা বলা নেই। তবে সেই সঙ্গে তারা স্বীকার করে নিচ্ছেন ওএমআর সিট বা উত্তরপত্রের আসল কপি বা মিরর কপি পাওয়া না গেলে নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর উপায় নেই। প্রসঙ্গত, সোমবার রায় ঘোষণা করতে গিয়ে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ যে 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 17 দফা দুর্নীতির কথা বলেছে তার অন্যতম অংশ এসএসসির তরফ থেকে ইচ্ছাকৃতভাবে ওএমআর সিটের আসল কপি নষ্ট করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে ওএমআর সিটের মিরর কপি এসএসসির সার্ভারে সংগৃহীত থাকার কথা ছিল, কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআই এসএসসির সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরর কপি খুঁজে পায়নি। সিবিআইয়ের দাবি, ওএমআর সিট স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করে আসল কপি নষ্ট করেছে এসএসসি। এসএসসির আবার তথ্য জানার অধিকার আইনে
2018 থেকে 2023 পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান্ড ওএমআর শিট দেখায় এসএসসি জানায় তাদের ডাটাবেস থেকে কিন্তু সিবিআই এসএসসির সার্ভার থেকে কিছুই পায়নি। এসএসসির নিয়োগ প্রক্রিয়া অনেক ওএমআর শিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে। যেগুলো এখন আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছেন সোমবার কলকাতা হাইকোর্ট। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মঙ্গলবার বলেন, পুরনো আসল ওএমআর বা তার মিরর কপি যেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে সেটা আপলোড করলে যদি কোনো বিতর্ক না থাকে তাহলে সেই আপলোডেড ওএমআর ভিত্তিতে নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে। ওই মূল্যায়নের করার জন্য নতুন করে পুনর্মূল্যায়নকারীদের নিয়োগ করতে হবে। পুনর্মূল্যায়নের পর যদি দেখা যায় যারা চাকরি পেয়েছেন আগে তারা আবার নম্বরের ভিত্তিতে চাকরি পাচ্ছেন, তবে তাদের চাকরি বহাল থাকবে, তা না হলে বাতিল হবে। নতুন করে পরীক্ষার অবকাশ থাকবে না। কিন্তু সেই সঙ্গে বিকাশ মনে করিয়ে দিয়েছেন, পুনর্মূল্যায়ন তখনই সম্ভব যখন আপলোড করা ওএমআর শিট নিয়ে কোনো রকম বিতর্ক থাকবে না। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পুরনো আসল ওএমআর কপি তার কপি যেটা সিবিআইয়ের বাজেয়াপ্ত করছে সেটা আপলোড করা যদি কোনো বিতর্ক না থাকে সেই ক্ষেত্রে ওএমআর ভিত্তিতে নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন করে যে মূল্যায়ন করার কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী। তারপরে এখানে যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নতুন করে পরীক্ষার অবকাশ থাকবে না। সেই সঙ্গে বিকাশ বাবু মনে করে দিয়েছেন সেটা হচ্ছে মূল্যায়নের তখনই সম্ভব যখন আপলোড করা হবে যে কপি যেটা সিবিআই যেটা সিবিআই কিন্তু উদ্ধার করেছে সেই আপলোড কপি যখন মানে কপি নিয়ে কোনো রকম এখানে কিন্তু বিতর্ক থাকবে না, অর্থাৎ কেউ কোনো রকম অভিযোগ করবে না, তখনই কিন্তু সেটা সম্ভব। সেটাই এখানে বলা হয়েছে। তিনি বলেন, এসএসসি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে কোথাও বলা হয়নি ওএমআর শিটের পুনর্মূল্যায়ন হবে। এই বিষয়ে একটা ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। দ্বিতীয় কথা হলো, প্রথম থেকে সিলেকশন চাকরি প্রাপক নির্বাচক প্রক্রিয়া হবে বলা হয়েছে। নতুন করে চাকরি প্রাপক নির্বাচন মানে নতুন করে বিজ্ঞপ্তি, তাতে আজকে যারা চাকরি প্রার্থী তারাও অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি নতুন প্রক্রিয়ার ওএমআর পুনর্মূল্যায়নকারী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বেছে নিতে হবে কি যোগ্যতা থাকলে ওএমআর পুনর্মূল্যায়নের প্রক্রিয়া অংশ নেওয়া যাবে, সেটাও এসএসসির ওয়েবসাইটে দিতে হবে। তার দাবি, সব কিছু শূন্য থেকে শুরু করার কথা বলা হয়েছে হাইকোর্টের রায়ে। হাইকোর্টের রায়ে চাকরিহারাদের একাংশ মঙ্গলবার থেকে আন্দোলন সামিল হয়েছেন। তাদের কিছু অযোগ্য চাকরি প্রাপকদের জন্য সংখ্যাগরিষ্ঠ যোগ্যতারা কেন বঞ্চিত হবেন এ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এই মামলায় যে বলা হয়েছে পরবর্তী রায় শোনানোর জন্য পরবর্তীতে কিন্তু ডেট আবার যে রায়ের হেয়ারিং সে আগামী সোমবার হবে। সেই আগামী সোমবারে কি রায় আসে, কি হেয়ারিং এ কি বলা হয় সেটাই দেখার। তো দেখতে পেলেন আপনারা এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।